22 শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবসে দুবরাজপুরের সপ্তসুর কালচারাল সোসাইটি আয়োজন করল স্মরণ সভা। নাচ, গান ও কবিতার আবহে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানালেন সুরেশ নৃত্যকলা একাডেমির ছাত্রছাত্রীরা। কচিকাচাদের কণ্ঠে কবিতা পাঠ, সুমধুর রবীন্দ্রসঙ্গীত এবং মনোমুগ্ধকর রবীন্দ্রনৃত্য যেন প্রাণবন্ত করে তুলল গুরুদেব স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান। প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের ভেতরে জীবনের গভীর অর্থ খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। মানুষের জীবনে প্রকৃতির অপরিসীম গুরুত্ব তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তাই শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার ব্যবস্থা। কবিগুরু বিশ্বাস করতেন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণই মানব জীবনের টিকে থাকার অন্যতম শর্ত। তার সেই আহ্বানে অনুপ্রাণিত হয়ে সপ্তসুর কালচারাল সোসাইটিও নিয়েছে প্রকৃতি রক্ষার শপথ। প্রয়াণ দিবসে আগত অতিথি ও শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেয় সংস্থাটি। শুধু কবি স্মরণ নয়, সমাজ সেবায় নিয়োজিত গুণীজনদেরও এই দিনের সম্মান জানানো হয়। প্রতিনিয়ত সমাজে যাঁরা সেবা দিয়ে চলেছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কবি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে মহাশয়, বিশিষ্ট চিকিৎসক সমীরণ মণ্ডল, সাংবাদিক শম্ভুনাথ সেন সহ শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। সঙ্গে ছিলেন সপ্তসুর কালচারাল সোসাইটির ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।